আপনার সন্তান কি সোমবারে জন্মেছে নাকি শুক্রবারে নাকি অন্য কোনো দিন? জানেন কি আপনার সন্তানের জন্মদিনই বলে দেবে তার স্বভাব, তার ভবিষ্যৎ, তার ভাগ্যের প্রকৃতি। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন দিন জন্মানো শিশুরা হয় সবচেয়ে বুদ্ধিমান, কারা হয় ভবিষ্যতের ধনী নেতা, রাজনৈতিক, আর কোন শিশুরা হয় ভগবানের আশীর্বাদ ধন্য। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিও দেখার পর আপনি নিজেই বুঝে যাবেন জন্ম তারিখ শুধু একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা নয়, সেটা একটা আত্মার গতিপথ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সোমবারে জন্ম, চন্দ্রের আশীর্বাদ ধন্য সন্তান। সোমবারে যদি আপনার সন্তান জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ঈশ্বরের এক আশীর্বাদ নিয়ে এসেছেন ঘরে। এই শিশুর হৃদয়টি যেমন কোমল, তেমনি তার অন্তরে লুকিয়ে আছে এক গভীর শক্তি। এরা হলো সেই সব আত্মা যারা প্রেম, ধৈর্য, অনুভব আর বিশ্বাসের শক্তি দিয়ে পৃথিবী বদলাতে পারে। চরিত্র ও মানসিক গঠন। সোমবার হলো চন্দ্রদেবের দিন, অর্থাৎ মন ও অনুভূতির দেবতা। চন্দ্রের প্রভাবেই এই শিশুরা হয় অত্যন্ত সংবেদনশীল, আবেগপ্রবণ, স্নেহময় ও কল্পনাপ্রবণ। ছোট থেকে এরা শান্ত স্বভাবের হয়, অন্যদের কষ্ট দেখে কাঁদে, জীবজন্তু ও গরিবের প্রতি সহানুভূতি রাখে। পরিবারে মায়ের সঙ্গে বিশেষ সংযোগ তৈরি হয় এবং মা এদের জীবনে অন্যতম দিশারি হয়। কারো উপর কখনো রাগ পুষে রাখতে এরা পারে না, বরং নিজেই চুপ করে কষ্ট সহ্য করে। সৃজনশীল প্রতিভা। এই সন্তানেরা গান, আঁকা, আবৃত্তি, কল্পনার জগতে দুর্দান্ত। যারা সোমবার জন্মায় তাদের মধ্যে একজন না একজন ভবিষ্যতে সাহিত্য বা শিল্পের কোনো বড় দিকপাল হয়ে ওঠে। বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা। চন্দ্র মানে মন, এবং মন যত গভীর, সিদ্ধান্ত তত বিচক্ষণ। এরা প্রচণ্ড অন্তর্জ্ঞান সম্পন্ন হয়। অনেক সময় বড়রা যা বুঝতে পারে না, এই শিশুরা তা বুঝে ফেলে। কোনো সমস্যা দেখলে ভয় না পেয়ে চিন্তায় ডুবে যায়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, বরং ধীরে ধীরে পর্যবেক্ষণ করে সমাধান খোঁজে। কল্পনা শক্তি ও ভাবনার গভীরতা খুব বেশি। কেরিয়ার সম্ভাবনা। সোমবারে জন্মানো শিশুরা ভবিষ্যতে হয় দার্শনিক, কবি, শিল্পী, সাইকোলজিস্ট, শিক্ষক, হিলার বা আধ্যাত্মিক উপদেষ্টা। ভাগ্য ও ভবিষ্যৎ প্রবাহ। জীবনের প্রথম দিকটা একটু কষ্টের হতে পারে, বিশেষত 14 থেকে 20 বছর পর্যন্ত, কিন্তু 28 থেকে 30 বছর বয়স থেকে জীবনের গ্রাফ উঠতে শুরু করে। সৌভাগ্য, অর্থ, মানসিক শান্তি সব কিছু ধীরে ধীরে এদের জীবনে প্রবেশ করে। ধর্মীয় জীবন। এরা খুব সহজেই পুজো প্রার্থনার প্রতি আকৃষ্ট হয়। মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী বা মহাদেবের প্রতি এদের আলাদা ভক্তি দেখা যায়। মন্ত্রজপ, নামকীর্তন এদের গভীর বিশ্বাস থাকে। পৌরাণিক শাস্ত্রে বলা হয়েছে, যে চন্দ্রের প্রভাবে জন্মলাভ করে সে মা পার্বতীর স্নেহধারা পায়। চন্দ্রদেব স্বয়ং মহাদেবের মাথায় অবস্থান করেন, তাই সোমবারে জন্মানো শিশুদের মধ্যে সেই নম্রতা, শান্তি ও মমতা দেখা যায়। বলা হয় এই শিশুরা গত জন্মে কিছু পুণ্য কর্ম করেছিল, তাই এই জন্মে তাদের হৃদয় এত সুন্দর। আবেগিক ও পারিবারিক দিক। মা বাবা এদের জন্য সবচেয়ে বড় আশ্রয়। সম্পর্কের প্রতি অত্যন্ত আন্তরিক ও বিশ্বস্ত। প্রেম ও বিবাহ জীবনে একবার কাউকে ভালোবাসলে সারা জীবন সেই সম্পর্কে টিকে থাকতে চায়। যে দিকগুলো খেয়াল রাখতে হবে, এদের আবেগ কখনো কখনো দুর্বলতা হয়ে যায়, তাই জীবনযুদ্ধে শক্ত মন গড়ে তুলতে সাহায্য করা দরকার। রাত জাগা, অতিরিক্ত দুশ্চিন্তা ও একাকিত্ব এড়ানো দরকার। আপনার সন্তান যদি সোমবারে জন্মে থাকে তাহলে সে যেন এক স্নেহজাত জ্যোতির্ময় প্রদীপ, যার আলো একদিন সবার জীবনে পৌঁছাবে। তার অন্তরে ঈশ্বরের স্পর্শ আছে, শুধু তাকে বোঝার জন্য সময় দিন, ভালোবাসুন আর যত্নে, মায়ায়, স্নেহে বড় করুন। এবার চলুন মঙ্গলবারে জন্ম নেওয়া শিশুদের সম্পর্কে জেনে নেওয়া যাক। মঙ্গলবারে জন্ম, শক্তির, সাহসের ও রক্ষার সন্তান। যে শিশু মঙ্গলবারে জন্মায় সে শুধু ঘরে নয়, পৃথিবীতে আগুনের মতো আলো ছড়াতে আসে। তার মধ্যে থাকে অপরাজেয় সাহস, নেতৃত্বের আগুন ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার অদম্য শক্তি। এরা হয় দেবতার আশীর্বাদ, একজন যোদ্ধা।
চরিত্র ও মানসিক গঠন। মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের দিন, আর মঙ্গলদেব হলেন শক্তি, যুদ্ধ, সাহস এবং সুরক্ষার প্রতীক। এরা জন্ম থেকেই দৃঢ় মনোবল, অটল সিদ্ধান্ত ও প্রচণ্ড আত্মবিশ্বাসের অধিকারী হয়। যে পরিবেশেই থাকুক না কেন এরা নেতৃত্ব দিতে ভালোবাসে। জীবনে কোনো বাধাকে ভয় পায় না, বরং মুখোমুখি হয় সিংহের মতো। শৈশবেই লক্ষণীয় বিষয়। খেলাধুলো, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, চ্যালেঞ্জ এদের প্রিয়। কাউকে কাঁদতে দেখলে পাশে দাঁড়িয়ে যায়, অন্যায় হলে প্রতিবাদ করে। মঙ্গলবারে জন্মানো শিশুদের মধ্যে থাকে আত্মরক্ষা করার জন্মগত প্রবৃত্তি। এরা নিজে যেমন অন্যের উপর নির্যাতন করে না, তেমনি কেউ করলে সেটা সহ্যও করে না। যে কোনো অন্যায়, অনাচার বা দুর্বলতাকে পরাস্ত করার প্রবণতা থাকে। পরিবারে বিপদ আসলে এরা প্রথম রক্ষাকর্তার ভূমিকা নেয়। এরা খুব সহজেই হনুমানজি, মা দুর্গা, কাত্যায়নী, কালী ও ভৈরবের প্রতি আকৃষ্ট হয়। মঙ্গলদেবের আশীর্বাদে এই শিশুরা প্রচণ্ড কার্যক্ষম ও বাস্তব চিন্তা শক্তির অধিকারী। ঝুঁকি নিতে পারে, পরিকল্পনা করে এগোয় এবং নির্ভয়ে সিদ্ধান্ত নেয়। রুটিন মাফিক কাজ এদের ভালো লাগে না, এরা উদ্যমী হয়। পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, খেলোয়াড়, ইঞ্জিনিয়ার, আইনজীবী বা প্রশাসনিক কাজ যেখানে নেতৃত্ব বা ঝুঁকি দরকার, সেখানে এদের উন্নতি নিশ্চিত। পুরাণে বলা হয় মঙ্গলদেব হলেন ভৈরবের সন্তান এবং ধর্মরক্ষার প্রতীক। এজন্য মঙ্গলবারে জন্মানো সন্তানরা দয়ালু হলেও কখনো দুর্বল হয় না। তারা প্রতিজ্ঞাবদ্ধ হলে সেই কাজ শেষ না করে থামে না। শাস্ত্রে বলা হয়েছে যে মঙ্গলের প্রভাবে জন্মায় সে সর্বদা ভয়হীন থাকে এবং ভগবানের রক্ষা কবচ পড়ে আসে। 18 থেকে 24 বছর পর্যন্ত জীবনে কিছু বড় চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মধ্যে এরা নিজেদের তৈরি করে ফেলে। 27 থেকে 35 বছর বয়সের মধ্যে জীবনের সবচেয়ে বড় সাফল্য লাভ করে, যেখানেই যায় নিজের জায়গা তৈরি করে। বন্ধুত্বে বিশ্বস্ত, পরিবারের জন্য সবার আগে। দায়িত্ব এলে পেছনে সরে যায় না, বরং বুক চিতিয়ে নেয়। প্রেম ও বিবাহে খুবই সংবেদনশীল, কিন্তু একবার সম্পর্কে ভেঙে গেলে সহজে ফিরতে চায় না। যা খেয়াল রাখা দরকার, কখনো কখনো এদের রাগ বা জেদ নেতিবাচক হয়ে পড়ে, তাই ছোটবেলা থেকেই ধৈর্য শেখানো দরকার। এদের উচিত সপ্তাহে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা। মঙ্গলবারে জন্মানো শিশু মানেই ঘরে যেন একজন সেনানী। সে দুর্বলদের রক্ষা করবে, মায়ের চোখের জল মুছিয়ে দেবে, আর নিজের জীবন দিয়ে প্রিয়জনকে রক্ষা করবে। তার রক্তে আছে বীরত্ব, তার হৃদয়ে আছে ঈশ্বর। বুধবারে জন্ম, বুদ্ধির, বাকশক্তির ও কৌশলের আশীর্বাদ। যে শিশু বুধবারে জন্ম নেয় সেই পৃথিবীতে আসে বুদ্ধি, কৌশল ও মধুর বাকশক্তি নিয়ে। তার কথা ও হাসি ও চিন্তাভাবনা সব যেন এক অপার আকর্ষণ। বুধবারে জন্ম মানেই ঈশ্বর যেন নিজে তাকে বলে পাঠিয়েছেন, তুই আলু ছড়া, জ্ঞান দে আর মন জয় কর। বুধবার হলো বুধ গ্রহের দিন। বুধ হলেন বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা ও বিশ্লেষণ ক্ষমতার দেবতা। এদের চিন্তা খুবই পরিষ্কার এবং বিশ্লেষণধর্মী। নতুন কিছু শেখা, বলা আর লোককে বোঝানো, এটা যেন ওদের রক্তে। যে কোনো জটিল বিষয়কে এরা খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারে। শৈশবে যা লক্ষণীয় বিষয়: প্রশ্নবাজ, কৌতূহলী, কথা বলতে ভালোবাসে, বই, গল্প, এমনকি মোবাইলের টেকনিক্যাল দিকেও আগ্রহী থাকে। বুদ্ধিমত্তা ও শিক্ষা। বুধদেবের আশীর্বাদে এই সন্তানরা হয় খুব বুদ্ধিমান এবং গভীর চিন্তা শক্তির অধিকারী। এরা মুখস্থ বিদ্যার চেয়ে বুঝে শেখাকে বেশি গুরুত্ব দেয়। নতুন আইডিয়া, পরিকল্পনা তৈরি করতে এরা অনেক ভালো। উচ্চশিক্ষা ও কেরিয়ার সম্ভাবনা। লেখালেখি, সাংবাদিকতা, আইটি, বিজ্ঞাপন, টিচিং, ডাটা অ্যানালাইসিস, সফটওয়্যার, আইন, এইসব পেশায় এদের দারুণ সাফল্য হয়। যারা বুধবারে জন্মগ্রহণ করে তারা খুব ভালো কমিউনিকেটর ও নেগোশিয়েটর হয়। ব্যবসা ও অর্থনৈতিক বুদ্ধি। বুধ মানেই ব্যবসা, তাই এই সন্তানরা খুব অল্প বয়সে বুঝতে শেখে টাকা কিভাবে চলে, কোথায় বিনিয়োগ করা উচিত। ওদের মধ্যে থাকে টাকা ধরে রাখার ও বাড়ানোর ক্ষমতা। যে কোনো কাজকে লাভজনক করে তুলতে ওরা সিদ্ধহস্ত। গণেশ দেবতা, বিষ্ণু ও সরস্বতী দেবীর আশীর্বাদে এদের জীবন উজ্জ্বল হয়। বুধবারে জন্মানো শিশুরা সহজে শিক্ষায় ও বুদ্ধিতে এগিয়ে যায়। আচরণ, ব্যবহার ও সামাজিকতা।
এরা অত্যন্ত মিশুকে ও চটপটে হয়, সহজেই বন্ধু বানায়, কথা দিয়ে মন জয় করে। একবার যা ভাবে তা যুক্তি দিয়ে সকলকে বোঝাতে সক্ষম হয়। যা খেয়াল রাখা দরকার, বেশি কথা বলার প্রবণতা অনেক সময় সমস্যা তৈরি করতে পারে। অনেক বুধবারে জন্মানো শিশু বারবার মত পাল্টে ফেলে বা অনেক কিছু একসঙ্গে করতে চায়, তাই ফোকাস শেখানো জরুরি। শাস্ত্রে বলা হয়েছে, বুধ দেবতার কৃপায় যার জন্ম বুধবারে সে চতুর, বিচক্ষণ ও ন্যায়বোধ সম্পন্ন হয়। তার জীবে সরস্বতীর বাস আর মনে থাকে শ্রী বিষ্ণুর দৃষ্টি। শ্রীমদ্ ভগবদ্গীতাতেও বলা হয়েছে, বুদ্ধি ও তর্ক দুই যদি সৎ পথে চলে তাহলে সেটাই ধার্মিকতা। ভাগ্যচক্র ও ভবিষ্যৎ সম্ভাবনা। 21 থেকে 25 বছর থেকে এরা জীবনে ফোকাস পেতে শুরু করে। 30-এর পর এদের জীবনে বড় সুযোগ আসে, চাকরি হোক বা ব্যবসা। 35 থেকে 45 বয়সকাল সবচেয়ে সফল সময়। পারিবারিক ও আবেগিক সম্পর্ক। এরা কথা দিয়ে প্রেম প্রকাশ করে, অনেক সংবেদনশীল হয়, পরিবারের সাথে যুক্ত থাকার প্রবণতা বেশি। পার্টনার বা বন্ধুর মনের কথা না বললেও বুঝে যায়, এটাই এদের বিশেষত্ব। বুধবারে জন্ম মানেই জ্ঞান, বুদ্ধি, বাকশক্তি ও কৌশলের এক আশীর্বাদ। এই শিশুর হাসি যেমন মিষ্টি, তার চিন্তা ভাবনাও তেমনি গভীর। সে আলো ছড়াতে আসে আর আশীর্বাদ নিয়ে বড় হয়। যদি সঠিক দিশা পায় তাহলে এই বুধবারের সন্তানরাই একদিন বড় লেখক, শিক্ষক, চিন্তক কিংবা সফল উদ্যোক্তা হবে। বৃহস্পতিবারের জন্ম ধর্ম, জ্ঞান ও সৌভাগ্যের আশীর্বাদ। বৃহস্পতিবারের জন্ম মানেই একজন শিশু জন্ম নিল শুধু এই পৃথিবীর জন্য নয়, বরং ধর্মের, জ্ঞানের আর সৌভাগ্যের আলোকবাহী হিসেবে। শাস্ত্রে বলা হয়েছে, যে বৃহস্পতিবারে জন্মায় তার কণ্ঠে গুরু বচন, চোখে ভবিষ্যৎ দর্শন আর অন্তরে থাকে নারায়ণের আশীর্বাদ। এই শিশুর জন্মই যেন এক আশীর্বাদ, পরিবারে আলো এনে দিতে। চরিত্র ও মানসিক গঠন। বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত এই দিন, আর বৃহস্পতি দেবতা হলেন দেবগুরু, জ্ঞান ও ধর্মের প্রতীক। এই সন্তানরা হয় অত্যন্ত জ্ঞানপিপাসু, ধ্যানী, শান্ত প্রকৃতির ও আধ্যাত্মিকভাবে আকৃষ্ট। এরা জীবনের গভীর দিকগুলো বোঝে খুব অল্প বয়স থেকেই। শৈশবের লক্ষণ: খুব সংবেদনশীল, বয়সের তুলনায় পরিণত, গুরুজনদের শ্রদ্ধা করে এবং বড়দের কথায় মনোযোগ দেয়। স্কুল বা পড়াশোনায় গম্ভীর ও সচেতন হয়। শিক্ষা ও জ্ঞান। বৃহস্পতি দেবতার কারণে শিক্ষা ও উচ্চশিক্ষা এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়ে পড়ুক না কেন ওরা গভীরে গিয়ে বোঝে। গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল এবং শেখার ইচ্ছা প্রবল। কেরিয়ার সম্ভাবনা। শিক্ষকতা, গবেষণা, আইন, ধর্মতত্ত্ব, দর্শন, প্রশাসনিক পদ, এইসব জায়গায় এরা অনন্য সাফল্য পায়। জ্যোতিষ, পুরাণ বা ইতিহাসে অনুরাগী হয়। বড় হয়ে অনেকেই হয় শিক্ষক, অধ্যাপক, ধর্মীয় নেতা, পণ্ডিত বা জ্ঞানসম্পন্ন উদ্যোক্তা। অর্থ, সৌভাগ্য ও নেতৃত্ব। বৃহস্পতি দেবতা হলেন ধনেরও অধিপতি, তাই এই সন্তানরা হয় ভাগ্যবান। সময় মতো সঠিক কাজ করে এগিয়ে যায়। এরা শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও পরিবারের সৌভাগ্য বৃদ্ধি করে। এরা অন্যদের অনুপ্রেরণা দেয়, নেতৃত্বে বিশ্বাস করে। সমাজে বা পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এদের মতামত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৃহস্পতিবারের জন্ম মানে নারায়ণের আশীর্বাদ। এই শিশু জীবনে যাই করুক অন্তরে এক গভীর বিশ্বাস, ঈশ্বর চিন্তা আর ধার্মিকতার সুর থাকে। দেবগুরু বৃহস্পতি দেবতা স্বয়ং জ্ঞান ও নীতির প্রতীক। এই শিশুরা গীতার, পুরাণের বা বেদান্তের প্রতি আকৃষ্ট হয় খুব অল্প বয়স থেকেই। পারিবারিক ও সম্পর্ক গঠন। এই সন্তানরা পরিবারের প্রতি দায়িত্বশীল হয়। এরা জীবনসঙ্গী বা বন্ধু নির্বাচনে খুবই বাস্তবধর্মী হয়। একবার যাকে বিশ্বাস করে তার জন্য জীবন দিতেও পিছপা হয় না। ভক্তি ও ধর্মীয় আচরণ। ছোট থেকেই পুজো, প্রার্থনা বা মন্দিরে যেতে ভালোবাসে। জীবনে কোনো এক পর্যায়ে গুরু, আধ্যাত্মিকতা বা ধর্মীয় পথ অনুসরণ করে। বৃহস্পতিবারের ব্রত পালন বা গুরুর আশীর্বাদ গ্রহণ করলে এদের জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসে। ভবিষ্যৎ সম্ভাবনা ও ভাগ্যচক্র। 18 থেকে 21 বছর বয়সে মানসিক জাগরণ। 24 থেকে 30 বছর বয়সে প্রথম বড় সুযোগ। 35 থেকে 45 বছর বয়সে এদের জীবনের প্রধান সফলতা আসে।
বৃহস্পতিবারের জন্ম মানে এক আশীর্বাদ, পরিবারে শান্তি, সমাজে জ্ঞান, জীবনে সৌভাগ্য। যদি এই সন্তানরা সঠিক দিশা পায় তবে তারা ভবিষ্যতের আদর্শ গুরু, নেতা ও সত্যের পথপ্রদর্শক হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক শুক্রবারে যাদের জন্ম। শুক্রবারে জন্ম, মা লক্ষ্মীর আশীর্বাদে আলোকিত জীবন। যে শিশুটি জন্ম নেয় শুক্রবারে তার ভাগ্যে লেখা থাকে সম্পদ, সৌন্দর্য, শিল্প আর মায়া। এই শিশু শুধুই নয়ন সুখ নয়, এর উপস্থিতি নিজের পরিবার, সমাজ ও জীবনকে সুন্দর ও শুভ করে তোলা। পুরাণে উল্লেখিত আছে, যে শিশু শুক্রবারে জন্মায় লক্ষ্মী স্বয়ং তাকে আশীর্বাদ করেন। তবে সেই আশীর্বাদকে ধারণ করার জন্য প্রয়োজন হয় সঠিক দিক নির্দেশ। শুক্রবার নিয়ন্ত্রিত হয় শুক্র গ্রহ দ্বারা, আর এর দেবতা হলেন মা লক্ষ্মী ও ভৃগু ঋষি। শুক্র মানে সৌন্দর্য, ভোগ, প্রেম, শিল্প ও সম্পদ। এই শিশুরা বহুমাত্রিক প্রতিভার অধিকারী হয়। চরিত্র ও মানসিকতা, খুব সংবেদনশীল, রুচিশীল, সৃষ্টিশীল ও মায়াময় স্বভাবের হয়। এরা অপরের দুঃখ বুঝতে পারে এবং সহজেই সহানুভূতিশীল হয়ে ওঠে। খুব কম বয়স থেকেই সৌন্দর্য, সাজসজ্জা, গানের প্রতি আকর্ষণ তৈরি হয়। শৈশবের লক্ষণ, মিষ্টভাষী, শান্তশিষ্ট কিন্তু আবেগপ্রবণ, খুব ভালোভাবে সাজতে ভালোবাসে, ছবি আঁকা, গান, নাচ অথবা অভিনয়ে আগ্রহ দেখায়। শিক্ষা ও শিল্প, শুধু পড়াশুনোয় নয়, শিল্পকলার প্রতি প্রবল ঝোঁক। এই সন্তানরা সাধারণত সাহিত্য, সঙ্গীত, নৃত্য, ফ্যাশন ডিজাইন অথবা সিনেমার প্রতি আকৃষ্ট হয়। যে কোনো কিছু সুন্দরভাবে উপস্থাপন করা এদের সহজাত গুণ। ভবিষ্যৎ পেশা, শিল্পী, সঙ্গীত শিল্পী, মডেল, লেখক, ডিজাইনার, অভিনেতা বা চিত্র পরিচালক। অনেক সফল উদ্যোক্তা বা সমাজসেবী হিসেবেও প্রতিষ্ঠিত হয়। অর্থ ও সৌভাগ্য, মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ কখনো স্থায়ীভাবে সংকটে পড়ে না, যদি জীবনে সৎ পথে চলে। নিজের চেষ্টায় ধীরে ধীরে খুবই সমৃদ্ধ জীবন গড়ে তোলে। যে সন্তানরা শুক্রবারে জন্মায় তাদের মস্তকে মা লক্ষ্মী সদা বিরাজ করেন। তবে সে আশীর্বাদ ধরে রাখতে হলে চাই সত্য, নম্রতা ও ধর্মপথ। সম্পর্ক ও পরিবার, এরা খুবই আবেগপ্রবণ ও ভালোবাসা ভরা মন নিয়ে জন্মায়। এরা নিজের পরিবারকে শ্রদ্ধা করে, বন্ধুদের গুরুত্ব দেয় এবং জীবনসঙ্গীর সঙ্গে গভীর ভালোবাসা ভাগ করে। স্ত্রী বা স্বামী হিসেবে এই সন্তানরা অত্যন্ত আদর্শ ও স্নেহপরায়ণ হয়। ধর্ম ও আধ্যাত্মিকতা, এরা মা লক্ষ্মী, দুর্গা বা রাধার ভক্ত হয়ে উঠতে পারে। যদি সঠিক পথনির্দেশ পায় তবে ভক্তি, পূজা ও উপাসনায় গভীর হয়ে ওঠে। শুক্রবার ব্রত পালন, মা লক্ষ্মীর পুজো এবং দুর্গাস্তোত্র পাঠ এদের জীবনে বিশাল পরিবর্তন আনে। 18 থেকে 20 বছর বয়সে জীবনের প্রথম সৌন্দর্যবোধ এবং আত্মবিশ্বাস তৈরি হয়। 25 থেকে 35 বছর বয়সে জীবনে আর্থিক ও সৃজনশীল সম্ভাবনার উত্থান। 40-এর অধিক বয়সে একাধিক উৎস থেকে আয়, পরিবারের শান্তি ও পূর্ণতা আসে। শুক্রবারে জন্ম মানেই মা লক্ষ্মীর আশীর্বাদ। তবে সেই আশীর্বাদকে দীর্ঘস্থায়ী করতে হলে চাই শুদ্ধ মন, সৎ জীবনযাপন ও ঈশ্বরের প্রতি অটল ভক্তি। এই সন্তানরা যদি নিজেদের সৃজনশীলতা ও হৃদয়বোধকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে তারা সমাজে এক উজ্জ্বল তারকা হয়ে ওঠে। এবার আসি যাদের শনিবারে জন্ম। শক্তি, সহিষ্ণুতা ও কর্মফলের প্রতীক। শনি এক ভয়ঙ্কর নাম, এক চরম ভয়ের দেবতা নয়, বরং এক ন্যায়বান কর্মফলের ধারক। যে সন্তান জন্ম নেয় শনিবারে সে জন্ম নেয় মহাশক্তির আশীর্বাদ ও পরীক্ষার জন্য। কারণ শনি যেমন দণ্ড দেয় তেমনি অপরিসীম সাফল্য দিয়েও আশীর্বাদ করেন। এ ধরনের সন্তানদের জীবনে প্রতিটি পদক্ষেপে পরীক্ষার পাশাপাশি সুযোগ লুকিয়ে থাকে। শনিবার নিয়ন্ত্রিত হয় শনি গ্রহ দ্বারা। শনিদেব সূর্যপুত্র, যিনি ধর্মের রক্ষক ও কর্মফলের বিধাতা। রং হলো নীল ও কালো। শক্তি, ধৈর্য, কঠোরতা, বিচক্ষণতা ও ন্যায় বিচার। চরিত্রের বৈশিষ্ট্য: অত্যন্ত নির্বিকার, ধীর স্থির ও কর্মনিষ্ঠ, নিজের লক্ষ্যে স্থির থাকা এদের স্বভাব। এই শিশুরা জীবনের কোনো ক্ষেত্রেই শর্টকাট খোঁজে না। কষ্ট পেলেও চুপচাপ সহ্য করে নেয়, খুব সহজে কারো কাছে প্রকাশ করে না। ছোটবেলার বৈশিষ্ট্য: অন্যদের থেকে একটু গম্ভীর, নিজের দুনিয়ায় থাকে, প্রশ্ন করে গভীর বিষয় নিয়ে, অনেক সময় বড়দের মতো ব্যবহার করে,
একা সময় কাটাতে ভালোবাসে। পড়াশোনা ও কাজ। ধৈর্য, অধ্যবসায় এবং গোপন ক্ষমতা দিয়ে এই শিশুরা পড়াশোনায় উঁচু মানের হয়ে উঠতে পারে। কষ্ট করে শেখে, কিন্তু শেখা ভুলে না। এদের মধ্যে গবেষণা, আইন, দর্শন, আধ্যাত্মিকতা, প্রযুক্তি ইত্যাদিতে বিশেষ আগ্রহ দেখা যায়। ভবিষ্যৎ পেশা। বিচারক, পুলিশ, সেনা, মন্ত্রী, গুরু, বিজ্ঞানী, যোগী বা শিক্ষক, যারা মানুষের সেবা করে, সমাজ গঠন করে। অর্থ ও সাফল্য। প্রথম জীবনে অনেকেই অর্থ ও সুযোগে পিছিয়ে থাকে, কিন্তু শনির নিয়ম ধৈর্য ধরে রাখো, পরে দেব অনেক গুণ বেশি। জীবনের ৩৫ বছরের পর এই সন্তানদের ভাগ্য চরম উত্থানে পৌঁছয়। শনিদেব তার দৃষ্টিতে অভিশাপ দেন, কিন্তু হৃদয় দিয়ে আশীর্বাদ করেন। শনিবারে জন্ম নেওয়া সন্তানরা যদি সৎ পথে চলে, তবে তাদের ঘরে সুখ, ধন ও সম্মান নিজে থেকে আসে। একসময় রাবণ ও শনির উপর অত্যাচার করেছিল, তখন রাবণের পতন হয়। অন্যদিকে হনুমানজি শনিকে উদ্ধার করেছিলেন, ফলে শনি হনুমানকে আশীর্বাদ করেন। সম্পর্ক ও মনোভাব। খুব বেশি প্রকাশ না করতে পারলেও একবার কাউকে ভালোবাসলে সারা জীবন পাশে থাকে। ধৈর্যশীল বন্ধু, নির্ভরযোগ্য স্বামী বা স্ত্রী হয়। আবেগ চাপা রাখে, কিন্তু গভীর ভালোবাসা থাকে। ধর্ম ও ভক্তি। এই শিশুরা ছোটবেলায় হয়তো ঈশ্বর বিষয়ে খুব সচেতন থাকে না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে গড়ে ওঠে গভীর ঈশ্বর চেতনা ও আত্মোপলব্ধি। এরা শিব, হনুমান এবং শনির উপাসক হতে পারে। শনিবার ব্রত, শনি চালিসা পাঠ ও দানপূর্ণ জীবনে শান্তি ও সাফল্য নিয়ে আসে। জীবনের গুরুত্বপূর্ণ দিক। 16 বছরে প্রথম ধাক্কা বা চ্যালেঞ্জ। 30 বছরে নিজেকে বোঝার শুরু। 35 বছরে ভাগ্য উত্থান। 40 থেকে 60 বছরে অন্যদের পথ দেখানো শুরু বা নেতৃত্ব দেয়। শনিবারে জন্ম মানে শুধু কষ্ট নয়, বরং সোনায় খাঁটি হবার প্রক্রিয়া। এই শিশুরা কঠোর পরিশ্রম, গভীর মনন ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলে। এরা যেমন শক্ত, তেমনি নির্ভরযোগ্য, যেমন গম্ভীর, তেমনি পূর্ণ ঈশ্বর বিশ্বাসী। এবার চলুন সর্বশেষে জেনে নিই রবিবারে জন্ম নেওয়া শিশুর প্রকৃতি সম্পর্কে। রবিবারে জন্ম সৌরশক্তির প্রতীক, নেতৃত্ব, আভিজাত্যের ধারক। রবি মানে আলো, শক্তি, নেতৃত্ব এবং আত্মবিশ্বাস। যে শিশু রবিবারে জন্ম নেয়, সে জন্ম নেয় এক অনন্য আত্মশক্তি ও গৌরবের বার্তা নিয়ে। এরা যে পরিবেশেই থাকুক না কেন, নিজের আলোর মতো চারপাশ আলোকিত করে তোলে। রবিবারে জন্ম নেওয়া শিশুদের জীবনে থাকে রাজসিক ভাব, নেতৃত্বের গুণ আর অনন্য সৌভাগ্যের ছাপ। গ্রহ প্রভাব ও দেবতা। রবিবার নিয়ন্ত্রিত হয় সূর্য গ্রহ দ্বারা। সূর্যদেব জীবনের শক্তি ও আত্মার প্রতীক। রং কমলা, সোনালী, গাঢ় হলুদ। শক্তি, নেতৃত্ব, আত্মসম্মান, স্পষ্টতা ও সাহস। চরিত্রের বৈশিষ্ট্য। এই শিশুরা স্বভাবতেই আত্মবিশ্বাসী, দৃঢ় মনোবল সম্পন্ন ও নেতৃত্বপ্রিয়। কোনো অবস্থাতেই নিজেকে ছোট মনে করতে চায় না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জন্মগতভাবেই থাকে। অন্যদের মধ্যে আলাদা করে নিজেকে তুলে ধরতে পারে। ছোটবেলার বৈশিষ্ট্য। খেলাধুলায় নেতৃত্ব নেওয়া, ভাই বোনদের মধ্যে বড়দের মতো আচরণ, নিজেদের খেলনা বা জিনিস নিয়ে গর্ব করা, অন্যের সাহায্য করতে চায়, কিন্তু নিজের গায়ে হাত পড়লে রাগী হয়ে যায়। পড়াশোনা ও বুদ্ধিমত্তা। এই শিশুরা শিক্ষার দিক থেকে দারুণ মেধাবী হয়। ওরা গর্ববোধ করে নিজের জ্ঞান নিয়ে। ওরা এমন বিষয় বেছে নিতে পছন্দ করে যেখানে নেতৃত্ব দেওয়া যায় বা নাম হয়। পেশাগত দিক থেকে প্রশাসন, রাজনীতি, মিডিয়া, ব্যবসা, ডাক্তার, শিক্ষকতা, মোটিভেশনাল স্পিকার, নেতৃত্ব বা মান্যতা যেখানে আছে ওদের সেখানেই খুশি থাকে। অর্থ, সাফল্য ও সৌভাগ্য। জন্ম থেকে একটা ভাগ্যরেখা যেন নিয়ে আসে। সাধারণত অভাব থাকে না, আবার নিজের শ্রমেও অনেক কিছু তৈরি করে। জীবনের শুরুতেই সুযোগ পেয়ে যায় স্কুলের শিক্ষক, পরিবার বা সমাজ থেকে। সূর্যদেব হলেন আত্মার রক্ষক। তিনি যাকে আশীর্বাদ করেন তার মধ্যে থাকে শক্তি, স্পষ্টতা ও আত্মবিশ্বাস। যেমন কর্ণ, যিনি সূর্যদেবের পুত্র, তার মধ্যেও ছিল অসামান্য সাহস, দানবীরতা ও মহত্বের উদাহরণ। রবিবারে জন্ম নেওয়া শিশুদের মধ্যেও কর্ণের মতো গুণাবলী থাকে। নিজেকে প্রমাণের তীব্র আগ্রহ, দানের মানসিকতা, নিজের ভাগ্য নিজে গড়ে তোলার মনোভাব। সম্পর্ক, মনের গভীরতা, বন্ধুত্বে দৃঢ় সম্পর্ক ধরে রাখতে জানে। কখনো অহংকার প্রবণ হতে পারে, কিন্তু সে আসে আত্মসম্মান থেকে।
ভালোবাসায় সৎ ও একনিষ্ঠ। ধর্ম ও ঈশ্বর চিন্তা। সূর্য উপাসক হিসাবে গায়ত্রী মন্ত্র, সূর্য নমস্কার, আদিত্য হৃদয় স্তোত্র এদের জীবনে সফলতা এনে দিতে পারে। রবিবারের উপবাস, লাল রঙের বস্ত্রদান এই শিশুর সৌভাগ্য আরও বাড়িয়ে দেয়। এই শিশুরা ধীরে ধীরে আধ্যাত্মিক জগতের প্রতি আগ্রহী হয়ে ওঠে। জীবনে গুরুত্বপূর্ণ দিক। 12 বছরে আত্মবিশ্বাসের প্রথম পরীক্ষার সময়। 21 বছর বড় কোনো সুযোগ বা চিন্তার প্রসার। 35 বছর প্রতিষ্ঠা ও নেতৃত্ব স্থানীয় ভূমিকা। 50 বছরের উপরে সমাজে সম্মান ও নেতৃত্বের আসন। রবিবারে জন্ম মানে শুধু সৌরশক্তি নয়, মানে নিজের আলোর পথ নিজে তৈরি করা। এদের মধ্যে লুকিয়ে থাকে নেতা, দাতা ও পথ প্রদর্শক। জন্ম থেকে আলাদা এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়। যদি এই শিশুরা সঠিক দিক নির্দেশনা পায়, তবে এরা নিজেদের জীবন তো গড়ে তুলবেই, সঙ্গে আরও হাজার জনকে পথ দেখাবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম জন্মের দিন কেবল ক্যালেন্ডারের তারিখ নয়, তা আমাদের মন, ভাগ্য, ভবিষ্যৎ সব নির্ধারণ করে। আপনার সন্তান, ভাই, বোন বা নিজেই যদি জানেন কোন দিনে জন্মেছেন, তাহলে নিজের চরিত্রকে বুঝে আত্মোন্নতি করাই শ্রেষ্ঠ কাজ। কারণ ঈশ্বর দিন দেন, ভবিষ্যৎ আমরা তৈরি করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।